হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। সবাই ভালো আছেন নিশ্চয়ই। আজকে একটা ব্লগ নিয়ে আসলাম। আজকে একটা ডিআইওয়াই শেয়ার করব। বিশেষ যে ইনোভেটিভ কিছু তা নয়, আমাদের ফেলে দেওয়া অনেক কন্টেনার বা অনেক কিছু দিয়েই আমরা এগুলো করতে পারি। তো আমার হঠাৎ কেন জানি না মনে হলো যে এই টয়লেট ক্লিনারের বোতলটা খালি হয়েছে, এটা দিয়ে কিছু করা যাক। তো সেটাকেই নিয়ে নিয়েছি। আর ছিল এই হলুদ রঙের কালারটা। তো যেমন ভাবা তেমন কাজ, নিয়ে নিলাম আর এটাকে একটু কাটিং করে নিলাম। প্রথমে আমি এটাকে এইটুকু করেই কাটলাম। পরে ভেবেছিলাম যে আরেকটু কেটে দিলে মনে হয় শেপটা আরেকটু সুন্দর আসতো, তাহলে বোঝাই যেত না যে এটা কিসের কন্টেনার। তো যাই হোক, কাটা হয়ে গেছিলো আর ভিডিওটাও বেশ অনেক দিন ধরে করা রয়েছে, তো ভাবলাম এবার শেয়ার করেই দিই। তো কিছুই না, জাস্ট এরকম ডট ডট করে নিলাম। আমি ঘরে যে কালার রয়েছে সেটা দিয়েই, আলাদা করে কিন্তু কোনো কালার কিনিনি। মেয়েদের যে কালার বেঁচে যায় সেই সমস্ত কালারগুলো দিয়েই আমি এগুলো করি। অনেক সময় দরকার হয় কিছু কালার কেনার, কিন্তু এখন আর কিনলাম না, যেহেতু এটা একদমই ফেলে দেওয়া জিনিস। আর এর কালারটা ছিল গাঢ় নীল, যার জন্য এটা আমার করার ইচ্ছে হলো, কারণ এইটা অনেক দিন ধরেই কালারটা ভালো থাকবে। হালকা কালার বা অন্য কিছু হলে সেটা ফেড হয়ে যায়, আর এটা হয়তো কালার উঠে যাবে উপরের, কিন্তু এই যে নীল রঙটা এটা ফেড হবে না বা আলাদা করে চোখ লাগবে। তো সেই হিসেবে মন থেকে যা আসছিল ডট ডট করে করে দিলাম। আর এটা বলে রাখি যে আমার আঁকার হাত কিন্তু একটুও ভালো নয়, তো যা পারছি সেটাই করছি। একদম ফাঁকা কোনো কিছু থেকে যদি একটু তাদের রং অ্যাড করা যায়, যেমনই হোক, তো আশা করা যায় যে সেটা দেখতে সুন্দর লাগবে। আমিও সেই চেষ্টাটাই করছিলাম। আর এখান থেকে একটু এরকম টেম্পল শেপের বর্ডার একটা করে দিলাম উপরের দিকে, ওই খাঁচকাটা ভাব থাকাতে ওই দিকে আর কিছু করিনি। আর এগুলো করতে গেলে বিভিন্ন রকম তুলিও লাগে, আর তুলির প্রতি জ্ঞানও লাগে। একটা মোটা তুলি দিয়ে এর থেকে ভালো আর করতে পারছিলাম না। তো যাই হোক, জিনিসটা বানিয়ে নিলাম আর বেশ তাড়াতাড়ি হয়ে গেছিলো। আর কোনো কাজের পেছনে অনেকটা টাইম দেওয়া তো আমার পক্ষে অতটা সম্ভব না, কারণ অনেক কিছু ম্যানেজ করতে হয় আমাকে। টাইম আমার কাছে অনেক মূল্যবান। তো যাই হোক, মোটামুটি করে নিলাম। তারপর এটাকে আমি অনেক দিন এভাবেই রেখে দিয়েছিলাম, ইউজ সেভাবে করা হয়নি। তো সেদিন ভাবলাম এটাকে কাজে লাগানো যাক। তো তার আগে একটু দেখে নিয়েছিলাম যে এটা বেসিন রাখবো নাকি অন্য জায়গায় রাখবো, তাই একটু রেখে দেখছিলাম। তো বেসিনের পাশটাতে মোটামুটি লাগছিলো, খুব যে ভালো লাগছিলো তাও না। বেসিনের কালারটাও একটু কেমন হয়ে গেছে এখানকার জলের আয়রনে। তো যাই হোক, তো লাস্টে এটা আমি এর ভিতরে ব্রোকেন হার্ট গাছের যে কাটিং সেটা দিয়ে জল দিয়ে রেখে দিলাম কিচেনে। তো জিনিসটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও তোমরা। ভালো লাগলে আমার ভিডিও, নতুন নতুন সুন্দর সুন্দর আইডিয়াসের জন্য আমার চ্যানেলটি ফলো করতে, সাবস্ক্রাইব করতে ভুলো না। ফেসবুক থেকে দেখলে ফলো করো, পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।